আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর মার্জিত এবং চোখ জুড়ানো একটি নকশি কাঁথার ডিজাইন। ছবিতে আপনারা যে ডিজাইনটি দেখছেন এটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি ড্রয়িং করা এবং সেলাই করা খুব সহজ। লাল ও সবুজ সুতার এই কম্বিনেশন পুরো কাঁথাকে একদম রাজকীয় সৌন্দর্য এনে দেয়। আপনি যদি নতুন হন তবুও আমার সাথে ধাপে ধাপে কাজ করলে খুব সহজেই এই ডিজাইনটি সম্পূর্ণ করতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনার সেলাই হবে আরও নিখুঁত ও প্রফেশনাল। চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই ডিজাইনটির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই সরলতা। এখানে আমরা দেখতে পাচ্ছি সোজা লাইন, সমান দূরত্ব, মাঝে মাঝে ধানের শীষের মতো মোটিভ, লাল ও সবুজ সুতার সুন্দর সমন্বয়। এই ডিজাইনটি বেবি কাঁথা, বেডশিট, নামাজের জায়নামাজ কিংবা উপহার হিসাবে তৈরি করতে পারেন। প্রথমে সাদা কাপড়টি ভালোভাবে বিছিয়ে নিন, তারপর স্কেল দিয়ে সমান দূরত্ব রেখে লম্বা লাইন টেনে নিন। একটি লাইনের পর আরেকটি লাইন এমনভাবে করবেন যাতে প্রতিটা লাইনের মাঝে সমান ফাঁকা থাকে। এরপর প্রতি নির্দিষ্ট দূরত্বে ছোট ছোট ধানের শীষের মতো মোটিভ আঁকুন। খেয়াল রাখবেন সব মোটিভ একই সাইজের হবে, সবগুলো একই দিকে থাকবে, লাইনগুলো যেন একটুও বাঁকা না হয়। ড্রয়িং যত সুন্দর হবে সেলাই তত বেশি সুন্দর হবে। এখন শুরু করতেছি সেলাই। আমি এখানে ব্যবহার করেছি লাল সুতা, সবুজ সুতা, সুন্দর ধারালো সূচ। প্রথমে সবুজ রং দিয়ে সোজা রানিং স্টিচ করে লাইনগুলো সম্পূর্ণ করুন। এরপর লাল সুতা দিয়ে ধানের শীষের ডিজাইনটা সেলাই করুন। প্রতিটা অংশে সমান টান রাখবেন, অতিরিক্ত টান দেবেন না, আবার খুব ঢিলাও করবেন না। প্রতিটি সেলাই একই মাপের হলে পুরো কাজটি অনেক বেশি প্রফেশনাল দেখাবে। ধীরে ধীরে একটি লাইন শেষ করে পরের লাইনে যান। এভাবে পুরো কাপড়টি একই নিয়মে সেলাই করুন।
কিছু ছোট্ট টিপস আপনাদের কাজ অনেক সুন্দর করবে। সবসময় ভালো মানের সুতা ব্যবহার করুন। কাপড়ে আগে ইস্ত্রি করে নিন। সেলাই করার সময় কাপড় টান টান রাখুন। প্রতিটি মোটিভের দূরত্ব সমান রাখুন। আলোযুক্ত জায়গায় বসে কাজ করুন। কাজ শেষ হলে উল্টো পাশ থেকে হালকা ইস্ত্রি করলে ডিজাইন আরও সুন্দর ফুটে উঠবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা খুব সুন্দর একটি নকশিকাঁথা ডিজাইন ড্রয়িং থেকে সেলাই পর্যন্ত প্রক্রিয়া জানতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে কী ধরনের নকশিকাঁথা ডিজাইন দেখতে চান। আর যদি এখনও আমার কেডি এমব্রয়ডারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নতুন নতুন নকশিকাঁথা, কুশিকাঁথা, টেবিল ব্যাট, হ্যান্ডক্রাফটের বিভিন্ন ধরনের ভিডিও আগে পেয়ে যাবেন। এখানে আমি আরও কয়েকটা ডিজাইন কিভাবে এই নকশিকাঁথার সেটগুলো তৈরি করবেন আপনাদের ধারণা বা আইডিয়া দিয়ে দিচ্ছি। শুধু যে এক ধরনের করলেই এই একটা ডিজাইন দিয়ে দিলাম, এভাবে সম্পূর্ণ ডিজাইনটা করে নেবেন, তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর আর একটা ধারণা দিয়ে দিলাম, এভাবেও করে নিতে পারেন, সাথে কুশন কাভার থাকবে 2টা। এভাবেও আপনি ভিতরে লতার ডিজাইন দিয়ে মাঝে মাঝে এভাবেও ডিজাইন করে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখাইলাম, কারণ আপনাদের সুবিধার জন্য আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটা করে নিতে পারবেন। আরও একটা ডিজাইন এবারে দেখিয়ে দিচ্ছি।
দেখুন তো, এক সাইডে একরকম ডিজাইন, অন্য সাইডে আবার অন্যরকম। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে যেমন মন ইচ্ছা তেমন একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সর্বশেষে আমি আরও একটি ডিজাইন দেখিয়ে দিলাম। এটার ভিতরে ফুল, লতা পাতা আর চারপাশটা ওই যে সমান লাইন টেনেছি। আল্লাহ হাফেজ।